তো বুবাগরার সাথে দেখা হয়েছে আপনার? দেখছি তো আসে গেছে। তো এখানকার নেতা বা কাউকে বলেননি? এখানকার যিনি এমডিসি আছেন রুনিয়েল দেববর্মা। তো আমার নাতি নয়। আপনার নাতি হ্যাঁ রুনিয়েল দেববর্মা, হ্যাঁ তারপরেও আপনি ভাতা পাননি? পাই না। আরে আমি কি মিশা কথা কইনি। এটা কি আপনার দোকান? হ্যাঁ ওখানে কি কি আছে? তো বেসার তো বয়স কত হলো আপনার? 85 তো ভাতা পাচ্ছেন? না কইতে পারে না। আপনার কি রেশন কার্ড এপিএল না বিপিএল? বিপিআর আপনার তো 85 বছর বয়স, 60 বছর থেকে তো ভাতা পাওয়ার কথা। আবেদন করেন? দিছে 17 বার দিছে পাই না। হ্যাঁ কাগজ জমা দিছে। কোন সিপিএম ক আইপিএটি কত মাথা দিছে পাই না। এই যে 17 বার বললেন ভাতার জন্য কাগজ জমা দিয়েছেন। 17 বার দিছে। পঞ্চায়েতে দিছে, সন্তাই বাজার আরবার পঞ্চায়েত দিছে, এখন নতুন পঞ্চায়েতে দিছে পাই না। তো নেতারা কি বলে? দিব কয় কাগজ জমা দেওয়া কয় দিছে। ইনকাম সার্টিফিকেট আইনা ডিএমের কাছে থেকে আইনা দিছে। ওই বুর্খা ডক্টর বড় ডক্টরের কাছে আইনা সেখানে পাই না। যে এত বছর ধরে ভাতা পাচ্ছেন না, তো সংসার কি করে চলে? এমনি পাইলে খাইছে, না পাইলে খাই না, গেছি করে। এখন হলে তক রেখে না, কাজ করতে পারে না। 17 বার কাগজ জমা দিয়েছেন, এখন বয়স হচ্ছে 85, অর্থাৎ প্রায় 25 বছর ধরে উনি ভাতা পাচ্ছেন না। তো এই 25 বছরের মধ্যে তো সিপিআইএম ছিল এডিসিতে, তারপর মথা এলো, কেউই দিল না আপনাকে। দেয় না। এখন তো 12 তারিখ ভোট, তো কি মনে করছেন আপনাদের এলাকায় কারা এলে ভালো হবে? ভাতাটা তো পাবেন, কে এলে? কইতে পারে না তা কার দিবা। আগে থেকে ছোট থাকতে 17 বছর থেকে দিয়ে আইছে, দিতে এখন বয়স হত হয়েছে, ওখানে পাওয়া যায় না। প্রশ্ন একটা সরকারি জিনিস পাওয়া যায় না। এমনিতে সরকারি ঘরটর পেয়েছেন? না সরকার ঘর তো পাচ্ছে না। কে কে আছেন বাড়িতে আপনার? আমরা বাড়িতে ওই পোলাই কোনো অন্য নগর থাকে, আমি হইলে বাড়ি থেকে। কৃষিকাজ করেন আপনি? তো এত বয়সে কৃষিকাজ করতে পারেন ঠিকঠাক? করতে পারছে না আর কি, ওই 3-4 বছর হয়েছে করতে পারে না। এখন কি দেখছেন? এখন তো অনেক দিন ধরে আপনি দেখছেন ভোট টোট আসে, অনেক দিন ধরেই তো ভোট দিচ্ছেন, অনেক বয়স হলো আপনার। তো কারা এলে আপনাদের ভালো হবে মনে করেন এই ভোটে এইবার? আমি কি কইতাম তখন আমার মনটা, আমি কি আর দিব আর এখন দিব, এটাও এখন আমি কইতে পারছি না। যার আমি মন দিব আর দিয়ে দেব। আচ্ছা, আপনাদের এখানে তো বুবাগরা এসছেন অনেকবার, তো বুবাগরার সাথে দেখা হয়েছে আপনার? দেখছি তো আসে গেছে। এখানকার নেতা বা কাউকে বলেননি? এখানকার যিনি এমডিসি আছেন রুনিয়েল দেববর্মা। তো আমার নাতি নয়। আপনার নাতি হ্যাঁ রুনিয়েল দেববর্মা, হ্যাঁ তারপরেও আপনি ভাতা পাননি? পাই না। আরে আমি কি মিশা কথা কইনি। তো আপনার নাতি যিনি এখানকার প্রার্থী এবারও দাঁড়িয়েছেন মথা থেকে, ওনাকে কিছু বলেননি? কি বলবো, কি দাবি থাকবো তো পাইলে বা দিলে বা পয়সা না দিলে পাই না।